নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পালং শাকের পাঁচমিশালি তরকারি। শীতের দিনে গরম গরম রুটি বা প্লেন রাইসের সঙ্গে এই তরকারিটি খেতে দারুণ লাগবে। কালারফুল এই তরকারিটি খেতে বাচ্চারাও কোনো রকম আপত্তি করবে না। এখানে নিয়েছি এক বান্ডিল কচি পালং শাক। পালং শাকটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার এটাকে ধুয়ে কুচিয়ে কেটে নেব। শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। শাকগুলোকে খুব বেশি ছোট করার দরকার নেই। পালং শাক এমনিতেই বেশ নরম, রান্নার পর এটা খুব সহজেই গলে যাবে। তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 10-12টা শিম, 5-6টা আলু, একখানা বেগুন আর এক মুঠো বড়ি। সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এক বাটি ছোলা, একখানা টমেটো আর 4-5টা বড় লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একখানা তেজপাতা। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবার এতে এক মুঠো বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে বড়িগুলোকে ভাজতে হবে, নয়তো বড়িগুলো পুড়ে যেতে পারে। বেশ লালচে করে ভেজে বড়িগুলো একটা থালায় তুলে নিলাম। সমস্ত বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও কাঁচা লঙ্কা। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কুচনো রসুন। এবার রসুনটাকে বেশ লালচে রং ধরা অবধি ভেজে নিতে হবে। রসুনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এবারে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। ক্রমাগত নেড়েচেড়ে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে আলুটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলুগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর জলে ভেজানো ছোলাগুলো অ্যাড করে দিলাম। তবে এটা অপশনাল, পছন্দ না হলে ছোলা অ্যাড না করলেও চলবে। এবারে ঢাকা দিয়ে ছোলাগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আলু ও ছোলা সেদ্ধ করে নেবার পর এতে অ্যাড করে দিলাম কেটে রাখা সিমগুলো। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে সিমগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। সিমগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এইভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে সেদ্ধ করে নেবার পর আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা সবজিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর এতে কেটে রাখা বেগুন ও বড় লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তরকারিটি বানাতে কোনো রকম জলের ব্যবহার করব না। সবজির নিজস্ব জলেই তরকারিটি রান্না হয়ে যাবে। সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো শেষের দিকেই অ্যাড করে দিলাম। প্রথম দিকে অ্যাড করলে সবজিগুলো সেদ্ধ হতে অনেক সময় লেগে যেত। এবারে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় সবজিগুলো সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে এগুলো তলার দিকে না ধরে যায়। এরপর এতে অ্যাড করে দিলাম কেটে রাখা পালং শাক। শাকটা এখন দেখতে একটু বেশি মনে হলেও কিছুক্ষণ পরে এর থেকে জল বেরিয়ে শাকটা পরিমাণে অনেকটাই কমে আসবে। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এতে শাক থেকে খুব তাড়াতাড়ি জল বেরোতে শুরু করবে। শাকটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর এর ঢাকনা খুলে নিয়েছি। শাক থেকে জল বেরিয়ে শাকটা এখন পরিমাণে অনেকটাই কমে এসছে। এবারে শাকটাকে খুব সাবধানে একটু নেড়েচেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই করা থাকলেও এখন ফ্লেমটা স্লো করে দিতে হবে। স্লো হিটে শাক ও সবজি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে শাকের সঙ্গে বড়িটাও সেদ্ধ করে নেব। শাকের যে অল্প জল রয়েছে তাতেই বড়িটা সেদ্ধ হয়ে যাবে। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন এর আগেও অ্যাড করে দিয়েছি, সেজন্য তরকারিটা চেখে দেখে তবেই নুন অ্যাড করতে হবে। তরকারিতে প্রথম দিকে নুনটা
একটু কম দিতে হবে, পরে প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। তরকারিটা আরও কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর একটা আলু তুলে ভেঙে দেখে নিলাম সবজিগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাবার পর তরকারিটা আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাস বন্ধ করে দিয়ে এবার এই সুস্বাদু তরকারিটি আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পালং শাকের পাঁচমিশালি তরকারি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।